দেড় যুগ পর তামিম সাকিব মুশফিককে ছাড়া ওয়ানডে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের স্তম্ভ হয়েছিলেন বেশ লম্বা সময় ধরেই। তামিম, মুশফিক, সাকিব ছিলেন দলটির অন্যতম ভরসা। তাদের তিনজনকে ছাড়া শনিবার 9 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে দীর্ঘ 18 বছর পর এই তিন ক্রিকেটারকে ছাড়া কোনো ওয়ানডে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙ্গুল ভেঙে যায় মুশফিকের। সেই ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল থেকে ছিটকে যান তিনি। দ্বিতীয় ওয়ানডেতে সাকিব, তামিম কিংবা মুশফিক তাদের একজনও দলে নেই। এই তিন ক্রিকেটার যখন থেকে জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছে তারপর থেকে যে কোনো ওয়ানডেতে তাদের কেউ না কেউ দলে থাকতই। বাংলাদেশের টানা 310টি ওয়ানডে ম্যাচে এদের কেউ না কেউ ছিলেনই। সময়ের হিসেবে 18 বছরেরও বেশি সময় পর এই তিন ক্রিকেটারকে ছাড়া আজ 9 নভেম্বর প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 2006 সালের 4 আগস্ট। সাকিব ও মুশফিককে ওয়ানডেতে অভিষেক ঠিক আগের ম্যাচ। 18 বছর আগে 2006 সালে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 4 আগস্ট। স্কোয়াডে থাকলেও সেই ম্যাচের একাদশে জায়গা পাননি সাকিব, মুশফিক। পরে হারেরেতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সাকিব ও মুশফিকের ওয়ানডেতে অভিষেক হয় একসঙ্গে। তিনজনের মধ্যে এই দুজনের অভিষেক হয়েছে আগে। তাদের দুজনের অভিষেক থেকে শারজার এই সিরিজ প্রথম ম্যাচ পর্যন্ত খেলা বাংলাদেশের 310টি ওয়ানডেতে তিনজনের কেউ না কেউ ছিলেনই। তামিম ইকবালের ওয়ানডে অভিষেক হয় 2007 সালের 9 ফেব্রুয়ারি হারেরেতে জিম্বাবুয়ের বিপক্ষে। তামিম অভিষেকের পর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ প্রথম ওয়ানডে পর্যন্ত যে 310টি ম্যাচ খেলেছে তার প্রথম 180টি ম্যাচে তামিম, সাকিব, মুশফিক একই সঙ্গে খেলেছেন।